দাদারে না করিলে চলা দা কলিকালে দেখে শুনে বিয়ে করো ভাই। দাদা আমার মতো যারা ইয়াং জেনারেশন আছেন বিয়ে করার আগে ভালো বংশ থেকে বিয়ে করবেন, না তো আমার মতো এরম ঝুলতে হবে। ও বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা, বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা, দাদারে না করিলে চলা দা কলিকালে দেখে ভাই, কলিকালে দেখে শুনে বিয়ে করো ভাই, কলিকালে দেখে শোনা। দাদা আমার নাম হলো ফুটো রাম ভুটভুট। মায়ের দা এটা আমার বাবা মার দেওয়া নাম নয়, আমাদের পাড়ার কয়েক শালা দেওয়ার নাম। কেন শালার তোদের কি পাকা ধানে বাই দিছি, আমি বাই দিছি, তোর মানসিক নাম খারাপ করে করে বেড়াচ্ছি। দাদা আমাদের গ্রামের ডিলি আর সে একটা মান্যগুণ্য ব্যক্তি, সে মানসি চাল গম তেল দে বেড়ায়, তার নাম রেখেছে ভেলি চাষা। আরে কেন শালার সে কি মার করবে তো ভেলি চাই না জন্ম নেছে। দাদা এসব কথা জাগবে, যে কথা বলতে এলো তোমাদের এই ফুটোদা বর্তমানে একটা প্রোডাক্ট যা বাজারে ছাড়ছি, যদি প্রোডাক্টের কথা বলি তোমরা উঠে এসে এক্ষুনি আমার নাড়ু খাইয়ে দাও। মাইরিদা যদি প্রোডাক্টের কথা যদি বলি নাড়ুর বদলে এক্ষুনি এসে তাল খাইয়ে দাও। মাইরিদা শালাই এমন একটা গোপন রোগের পাল্লায় পড়েছি, রোগটা কোন রকম নির্মূল করতে পারছি না। এই রোগের জন্য আমার সমস্ত কুটুম বাড়ি সব ক্যান্সেল হয়ে গেছে। একটাই মাত্র কুটুম বাড়ি বেঁচে আছে, সেটা হলো আমার মেয়ের বাড়ি। মারিদা তোমার বিশ্বাস করো, আমার মেয়ে ভালো বংশের মেয়ে, ভালো জাতের মেয়ে, দশের মধ্যে ভালোবাসা করে বে করেছে। আই না শহরের জামাই, শহরে কলকাতা থাকি, কলকাতায়। দাদা হঠাৎ বেন ফোন করেছে, বলে ও বেই আমার জন্মদিন। আমি বলি কি কাব্য মায়েরি। দাদা এখন বেলির সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয়নি। দাদা আমি যাব, আমাদের গিন্নি আমার নে যাবে, আমার এই রোগের জন্য আমার নে যাবে না। তবে কাকা কি জানো কাকা, তোমার বৌমা আমার থেকে প্রচুর ভয়। হ্যাঁ সামন্ত বাড়ি জি প্রচুর ভয়, একদিন যদি হাঁকি মারি এক সপ্তাহ সামনে আসবে। আমি তোর থেকে ভয় পাই, আমি তোর থেকে ভয় পাই। কোথাকার কে দুটো আমরা ভাতাতে, আমি ভয় পাই। একা চল তো তার ফেলে দেবো। শালা কাজা মারা বংশের মাল বিয়ে করেছি। মাল মাল করে দাদা তোমাদের কাছে সত্যি কথা আছে কয়ে দেবো আমি। কি বলবি বল। আমার শরীর আগে কাব্যই মতো ছিল, আরে তা এখন কি আমার কন্ট্রোল ক্ষমতা খুব ভালো ছিল। এই কাঁচা মেরে 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 এই তোরা আটকে বাড়ি, তোমরা গ্রামের মানুষ তোমরা সারা বিচারি করো। সেই কাঁদেছি, সেই কাঁদেছি, তোর ব্যবস্থা করো। তারা মুখানি ছেলেদের গর্জন করে মারবো। কি ভেবে কি ভেবে কি ভেবে তাও পাচ্ছি। দিদিগো তোমরা এক সামনে সংসার করছো, আর আমি এক সামনে সংসার করছি। সংসারটা যেন শুধু বিচুটির পাতার মধ্যে চলে গেছে। ও দিদি কি বলবো গো, আমার যত কুটুম বাড়ি ছিল এই যন্ত্রের জন্য সব উঠে গেছে। যদি বলো কেন, যার বাড়ি যাবে এমন একটা কুকর্ম করে বসে থাকবে, দ্বিতীয়বার আর ডাকবে না। সেই জন্য সব কুটুম বাড়ি উঠে গেছে, একটা কুটুম বাড়ি ঠেকেছে আমার বেই বিনের বাড়ি। জানো বিন কালকে ফোন করেছিল গো, বলে ও বিন কাকে ওর জন্মদিন আসবে। আরে বাবা আমি যাবো, একলা যাবো, এই যন্ত্রে নিয়ে যাবো আমার নেজাবি না। ও মা ভালো বলে চুপ কর। না না এমনি ভালোবাসে, মিথ্য কথা কইবনি। বিনা মাদুর করে ডাকে কত না ডাকে মাঝে কি করবো বলো, পোচা হোক ধোসা হোক অন্তত নেই সংসারটা চালাই। এই দেখা যাবে বলতো। আচ্ছা দা কি আমি যাবো। তুমি যাই বলতে তো, তুমি গাছে কথা দাও,
তোর গা ছুঁয়ে কথা দিতে হ্যাঁ গা ছুঁয়ে কথা তারপর নিয়ে যাবো। তোর গা ছুঁয়ে কথা তো বুড়া মতে তো ছোঁয়ার জ্ঞান হয় এই মহাবেতে কাল নিবি ফাটা বসন্ত। তোর গা ছুঁয়ে কথা দিচ্ছি আমার নেচার উইসপারিং ওপরে উঠবে। এই দেখো সেটা কি? এই শালা বুড়ি ইংলিশ বোঝে না। বলে না এই ছেলে মাছের বাচ্চা বলে না। এই বুড়ি ইংলিশ বোঝে না। প্লিজ প্লিজ বলবেন না একটু বলেন না। বলে নট টু পুইটিং আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি না দেখি যখন সেখান বাদ কর্ম করিনি। এই মহাবেতে তোর ব্যবস্থা করে দেবো রে। দাদা ট্রেনওয়ালা ট্রেন বন্ধ করে দেবে। তোমার নিয়ে যাও বাবন করে কি বলি শোন, কি বলো? দুই লেখা ঝগড়া করে লাভ নেই। কায়দা বেনি দেখতে যাচ্ছি, বেনি জন্মদিন। এই যত মিষ্টি দোকান আছে কোকিলের হাটে। উকিলের হাট? হ্যাঁ এসে গুইলে যাচ্ছে কোকিলের হাটে। এই যত মিষ্টি দোকান আছে সমস্ত মিষ্টি দোকান সব ফুইরে না তো ভালো ভালো মিষ্টি গাড়ি পয়সা আছে? এই ভালো ভালো পয়সা নিবি। কি মিষ্টি? রসগোল্লা, দানাদার, গোজা, পান্তুয়া, বোদে, হেদে, বোদে। মহাবেতে হাত মিঠাই গোজা বোধে হেঁটে তোমার মাথার আমার মুন্ডু। নতুন ভ্যানে দেখছি যাবো তো গোদা মিষ্টির নামও ভুলি যাচ্ছে। যাচ্ছি এই দুই লেখা ঝগড়া করে লাভ নেই। তাহলে কোথায় যাচ্ছি? এই বিনে জন্মদিন। कैसी बेकरारी है कैसे नशा है तुमसे लगाने की सजा है तुमसे लगाने की सजा है पूछो जाना पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारी है कैसे नशा है तुमसे लगाने की सजा है दादा जी तुमसे लगाने की सजा राजा जी तुमसे लगाने की सजा কি এত আনন্দ সেজে গুজে ঘুরতে তো ব্যাপারটা কি হয়েছে কি? তা সাজবো না কেন? তুমি কি জানো কি হয়েছে? আজকে আমার কি দিন? কি দিন গো? আজকে আমার তো জন্মদিন। দাদা কবে জন্ম হয়েছে তার তারিখ মনে নেই, কালকে রাত্রে বলছে বলে এই দেখো আমার জন্মদিন করতে হবে। আর ওই জন্মদিন করতে গিয়ে আমার মাথা গোটা ঘুরে গেছে। কেন? কেন সকালবেলা বাজারে গেছি, দাদা একটা কেক দোকানে গিয়ে বলতি দাদা কেকটার দাম কত? বলে 2,500 টাকা। তা কি হয়েছে? 2,500 টাকা দিয়ে কেক কিনে মানুষ জন্মদিন করবে? না আসার সময় একটা টোস্ট বিস্কুট নিয়ে চলে এলো। কি হ্যাঁ? তুমি আমার জন্মদিনে টোস্ট বিস্কুট নিয়ে এসো? হ্যাঁ। ও বাবা গো তুমি আমার হাতে তুলে দিলে গো। ও বাবা গো কার হাতে তুলে দিলে গো? তোর বাবা আমার হাতে তুলে দিয়েছে না, আমরা দুজনে ভালোবাসা করে তো ছুট মেরে বিয়ে করি। তাহলে তুমি এটা কেক আনতে পারছো না কেন? এই তা কেকটা কিসে হচ্ছে আর টোস্টটা কিসে হচ্ছে? ও মা তুমি জানো না বাদাম দিতে হয়, দিচ্ছে। কিশমিশ দিতে হয়, দিচ্ছে। তার সঙ্গে ক্রিমও দিতে হয়। তাই এই টোস্টার গায়ে ক্রিমটা ঘষে দিলে এটা টোস্ট হবে, কেক হবে না? হ্যাঁ এই কেক হলে কত ঝামেলা, ছুরি আনো গো, কাটো গো, তারপরে খাও গো। এর কোনো ঝামেলা হলে ভেঙে শুধু খেয়ে নাও। এই দেখো মাথা মোটা দেখেছি কিন্তু তোমার মতো মাথা মোটা দুনিয়া আমি কোথাও দেখিনি। বেইবেনে লাটে থেকে আসতেছেন, বাড়ি ঠিক মতো জানে না, আসতে পারছি কিনা ঠিক নেই। আচ্ছা। আমি একটু আগে যাই দেখি আমার বেইবেনে আসছে কিনা। নমস্কার। এই আমার বেন জুতো হাতে করে নিয়েছে, নমস্কার আর বলতে পারছে বল নমস্কার। অবি হ্যাঁ ভালো ভালো আছে বলে। এই দেখো হ্যাঁ? এটা কে? এই তো বেন, তো এটা কে? এইটা তো বেন। আমি এইটা বেন? না না তোমরা বলো দিনি এই একটা বিনের ছিঁড়ি। কেন কি আছে গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে? দাঁড়ো জুতো ফেলে দাও। আজকাল জুতো বেশি বলে ক্ষয়ে যাবে না হাতা করি। কথাটা শুনে আমি কুটুম্ব করি, জুতো নাকি পরলে ক্ষয়ে যাবে। সেটা তোমার বেগ জুতো পরে চলে এসেছি। বেন জুতো পরে চলে যেত? হ্যাঁ। আর বেই কই? বের কথা বলুনি কেন? তোমার বিরাট হাত লম্বালো। মানে 3-4টে হাত নাকি? না না তবে হাত লম্বা মানে খুব বিরাট দিল ডাললো। ও আচ্ছা আচ্ছা। তোমার বাড়ি আসবে বলে হ্যাঁ। আমাদের এলাকার যত মিষ্টি দোকান ছিল গোটা ফুই দে। সবগুলো দোকান গোটা ঘুরে নে। হ্যাঁ আসতে পারবে তো? হ্যাঁ, হ্যাঁ, চলো। না, আইকে যেতে হবে সেই কথা বলো। না, না। না না যদি বুঝলে ফেলে তাহলে তো স্বপ্ন দোকান ঘুরে নিতে পারে কি? সময় মতো এলে হলো প্রমানন্দ হরিবলা হরিবলা। পড়াতে পড়াতে সামন্ত পড়ার দিকে পড়াতে
বড় বড় ডায়লগ দিচ্ছিলে, রসগোল্লা এটা সেটা, রসগোল্লা নাই এনে এই এক সব ভাষা সাই এনেছো। মেয়ে তোমার সন্তান ফাঁস করে। হ্যাঁ আমার গ্রাম থেকে আসতেছি। হ্যাঁ। আমার গ্রামের লোক। হ্যাঁ। বেইরা শহরের লোক। হ্যাঁ। শহরের লোক বলুক প্রত্যেক লোক হাতে হাতে পেয়েছে কিনা বলুক। না না বলুক। না না আমরা খেয়ে কেউ নিমু খারামি করবে না না বলা দে। মাথা খারাপ। বেই বেই নমস্কার, বেই নমস্কার। আর নমস্কারের ছিড়িদা যেভাবে গতি নিয়ে আসে তো বুক ফুক ফেটে দেবো। আরে বেই দাঁড়িয়ে কেন, বসুন বসুন। এই শালা মেজলা খুলে আদর হচ্ছে। হ্যালো ভাই, নমস্কার। ও, আমি আর শুনেছি কই নমস্কার কথা মনে হয় ভেই আছে নমস্কার। বেই বেই বসুন, দাঁড়িয়ে কেন বসুন। কারণ আগুন আর খড় টান আছে। হ্যাঁ বেই বসুন। এই কি হয়েছে? ভালো হয়ে গেছে না? ঠিক আছে। কি হয়েছে কি? আরে কি এই আই কি লোক রে? এই আই কি লোক? তুই করেছো জানেন? তোর পুজো হলো না। এই তো। আমি দঙ্গল করালো। এই আমি এই কাঠের চেহারা বইবো না। এই কাঠের চেহারা বইবো। ও ভগবান, রাখতে তো ও দিদি ঘরে একটা শোয়ার ভাত তক্তা কইনি হ্যাঁ, সুকো। আর বড় বড় ডাল এই শালা বেই গরিব লোক বসো। এ তা কেন করে কেন ওরকম করে কেন? এ খয়েরি তো। এ খজরির পেটে খজরি। এই দেখো, হ্যাঁ? বেই এসছে অনেকদিন পর। হ্যাঁ। তুমি আর বেই মিলে গল্প গুজব করো, হ্যাঁ। আর আমি আর বিন মিলে তাড়াতাড়ি তার রান্নাটা সেরে ফেলি। কপি পার্লারে যাবো পার্লারে বিউটি পার্লার। হ্যাঁ বিউটি পার্লার কেন? তোমার কিছু চুল টুল যাও কাটো তুমি কাটো বেনের নে দাও তো আচ্ছা, বিউটি নিবিষ্টি পার্লার। বড় কাজে পারমানেন্ট করে দেবে তোমার মা না, চলো যাও তাড়াতাড়ি। বেনের বিউটি পার্লারতে ঘুরে নিয়ে আসবে যাও। This to is welcome to. হ্যাঁ? District Council welcome to. বৃষ্টি ভাই তার মানে? হ্যাঁ? তার মানে কি? Lizard become po. জানো তো সেটা কি? হ্যাঁ? বুঝতে পারলেন না? না মানে বেনের দেখতে শুনতে খুব ভালো। তা বেনের দেখতে শুনতে ভালো হতো, তোমার অত জমা খরচ কেন? না না উইস্প্রিং টাডলক। সেটা কি? উইস্প্রিং টাডলক। সেটা কি? বুঝতে পারলেন না? না। আপনি হুলে লম্বা আছে। আমি লম্বা আছি না, তোমার এত চুল করছে কেন? হ্যাঁ। তুমি কি কম লম্বা আছো তাই? জিসেন জার্মান চিকচাস। সেটা কি? জিসেন জার্মান চিকচাস। সেটা কি? মানে কোনো লুঙ্গি আপনার কোমরে হবে না। লুঙ্গি আমার কোমরে হবে না? না। ভারতবর্ষে যত গেঞ্জি দোকান আছে মনে হয় তোমার তো হবে না। হ্যাঁ? ডেকটাস মাইকো। খুলে রাখ। ডেকটাস মাইকো। মানে ডেকটাস মাইকো। বিশাল মোটা বডি। না মানে আমার পোশাক আমি নিজে তৈরি করি। তুমি তো রাজমিস্ত্রি থেকে সব করবে। এই যাকে বেই অনেক কথা হলো, একটা কথা জানবার খুব ইচ্ছা ঝাঁকিছে আটা কোম্পানি। বলছিলাম বেই, তোমার বাড়িটা কোথায়? কি হ্যাঁ? তোমার বাড়িটা কোথায়? এই আর কি করছো? এই ভাই আর কি করিনি মাই দিবে, এইটা জানার জন্য খুব আমার মন ছটফট করতেছে। বলো বাড়িটা কোথায়? আমার বাড়ি? হ্যাঁ। মাল মারলি? এ কি হবে রে মাল? নোংরা মাল আবার। এই শালা উইস্প্রিং দার্জিলিং তুলতে দিচ্ছে না। উইস্প্রিং দার্জিলিং? উইস্প্রিং দার্জিলিং তুলতে দিচ্ছে না। সেটা কি? এটা ইংলিশ বোঝে না। মানে পা তুলে চেয়ারে বসতে দিচ্ছে না। মানে উইস্প্রিং? এ কি রে? ভাই তোর কাছে হাত জোড়ে করেছি, তোরা ইংরাজি বলা বন্ধ কর। জেনাটার বি ফক ফক। জেনাটার বি ফক ফক। সেটা কি? মানে এই একটা পরিবেশের ছেলে। ও শহরের পরিবেশ ভালো লাগে না? হ্যাঁ সেই কোথায় থাকে বলে দিনি। হ্যাঁ যাকে বেই বলছিলাম বাড়িটা কোথায়, তাহলে বলো একবার শুনি বাড়িটা কোথায়? হবে হ্যাঁ একটু সুইং সাং করা যাবে? সেটা কি? সুইং সাং। সেটা কি? চিহ্নে সুইং সাং। শোবে? না না সুইং সাং বুঝতে পারছে না। না। মানে একটু বাতকর্ম করা যাবে? আর কার সঙ্গে বাড়ি বলা কওয়া করে না উচিত। তাহলে কার সঙ্গে আত্মীয় করবি বলো দিন? বাতকর্ম করবো আমার জিজ্ঞাসা করতে, তাহলে কি মানুষ টিকতে পারে না নাকি? না না সুইং সিং যদি হয়। না আমার কোনো মানে অসুবিধা সুইং নেই। সিং মানে কি বুঝতে পারছেন না? না না প্রচুর যদি বাতকর্ম করলে যদি না গন্ধ থাকে না তার ভাল লাগে। বাতকর্ম করলে গন্ধ হলে ভাল লাগে। আর কি কোল বসে গেছে না কি বলে রে? যাকে সে বাতকর্ম জিনিস হাওয়ার জিনিস হাওয়ায় বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কথা হচ্ছে বাড়িটা তাহলে কোথায়?
কেন আমার মেয়ে ফকি একদিন বিয়ে হয়েছে বলেন যে আমাদের বাড়িটা কোথায়? জানতে চেয়েছি, মেয়েটা কোনদিন বলতে চায় না। শালা আমার মেয়ে ফকি তো আমার লাইন পুরো ক্লিয়ার করে রেখেছে রে। শহরের বেই এমন গুল মারা মারবো পুরো ফাঁক করতে হাঁটা মার। এটাকে বাড়িটা তাহলে কোপার কোথায়? আমার বাড়ি আমার বাড়ি তো বড় বড় লোকের যাতাস। কারা যাতায়াত? অটল বিহারী বাজপেয়ী, নুকেলাম চট্টোপাধ্যায়, আবু কেলানে ঘোষ। এরা তোমার বাড়ি কি করতে যায়? আমার বাড়ি সাইকেল লাগতো। তোমার বাড়ি সাইকেল লাগতো? তাহলে তোমার বাড়িটা কোপার কোথায়? আমার বাড়ি মানুষের মধ্যে পড়ে নাকি? আমার বাড়ি তো পপা সুন্দর। এই সুন্দরবন পা দেখে বোঝা যাচ্ছে না। বিশাল জায়গা গো। খবরের কাগজে দেখেছি বিশাল নদী, বিশাল জঙ্গল, বিশাল এই তাহলে নিশ্চয়ই তুমি বাঘ দেখেছো? বাঘ সুন্দরবনের জঙ্গলে থাকে, ওয়েস্ট বেঙ্গল টাইগার। বাঘ তোমার নাকি সুন্দরবনে ঘোরা, বাঘের ঘোরা শুনে কাঁপতো কেন? কি বাঘ? হ্যাঁ বাঘ নিয়ে তো আমি হাল চাষি। এই ভোলা বেশি হয়ে গেছে নাকি? শালা মারধর করবে নাকি? এই জল চিড়িয়াখানায় দেখেছি বিশাল জন্তু তো কাছে যা যায় না, দূরে থেকে যা গর্জন করে, কাছে যাবে কি? লোক হাত পথ থেকে ফিরে আসে, আর ওই বাঘ নিয়ে ওরা হাল চষে। হলে হতেই পারে, জানো না, হওয়ার কিছু নেই। নিজের চোখে দেখিনি, বিশ্বাস করতেই হবে। বাঘ নিয়ে হাল চষো? হ্যাঁ, 4-5টা ইঁড়া বাঘ করে দেবো না। হাত বেঁধে রেখেছো? আমি বাঘের দুধ খাই। তুমি বাঘের দুধ খাও? হ্যাঁ, আমার জন্মের আগে তো আমি বাঘের দুধ খেয়ে মারি হয়েছি। তোমার জন্মের আগে যে তুমি বাঘের দুধ খাচ্ছ? সেটা খেয়েছি। তা ওর আগে তাহলে কিসে জন্ম নিয়েছে? আসলার পেটে? ধরা পড়ে গেছি। থরি আবুলি বলা একটা সংসাং হয়ে গেছে। বলছি না, ওই জন্মের পরে আমার মা মরে গেছে, আমি বাঘের ওই খেয়ে মানুষ। যাকে ভাই বলছিলাম, তাহলে নিশ্চয়ই তুমি কুমির দেখেছো? কুমির? কুমির মানে গুয়াটকেলের বড়টা। কুমির নদী থাকে, গুয়াটকেলের বড়টা কি? আর বাবা কোমর হবে। হ্যাঁ, আমাদের এই যে মাদলার খাল। খাল নদী তো, আমরা সচরাচর খাল বলে। আমরা ওই সুন্দরবনে জঙ্গল করতে চাই কি জোরে? কিসে? নৌকায় করে? মাদা খাল কিসে? ওই কুমুরির গালে না খাল দিয়ে ওই জঙ্গলে চলে গেছে। এইটা বেশি হয়ে গেছে। মাছ আমার দেখি হাঙর গল্প দিচ্ছে সবার গালে নাকি নাকাল দিয়ে জঙ্গল করতে। হলে হতেই পারে না, আর কিচ্ছু নেই। নিজের চোখে দেখিনি, বিশ্বাস করতেই হবে। কুমিরের গালে নাকাল দিয়ে চলে যাচ্ছে। শুধু পয়লা কথা দেখো, তোমরা কি সারা রাত গল্প করে খাবে না? খেতে দিলে খাবে? বলো ভাই, এই নাও তোমার জন্য আমি খাবার এনেছি। অল্প করে খেও, আমার জন্য দুটো রেখো। বলেই দেখো, বেন ঘোমটা দেওয়া আছে কেন? ট্রেন ঘুমটাতে আছে কেন? তোমার সঙ্গে গেলে তো তুমি জানো, তুমি তো বিউটি পার্লারে লেগে গেছো, আমি জানি। আরে ঠিক আছে, দাঁড়াও, আমি তুমি ঘোমটা খুলে আমি নিয়ে নিচ্ছি। আই না খুলবে না, সাজাও। আরে তুই খোলো না। হাতে বেশি পাবো না, খুব বাজে ভয় লাগে। তোর ফাঁদ চুল কিনে দিল, তুই চুল করে রাখবি। আই বলিস না, ওই বিনা আমার ভালো বলে ওরা পার্লারে নিয়ে গেছে, নিয়ে বলে বব কাট করে দাও। এমন কাটা কেটেছে ধরে অন্যের আগে। শালারা পাল্লা বলারা, তোরা ধরে আমার পুরি চুল করে দিতে তুই চুল না নে ঘর যাবি না, চুল না তাইলে চুল কোথায়? তাহলে সব চুল নি আমার চুল না তাইলে আমার ভালো লাগে না। চুল লেখা যায়। আবে হ্যাঁ, একটা কথা বলছিল,
কিছু যদি না মনে করে না না অনেকদিন ধরে বলবো বলবো বলছিলুম তা বলো। তোমার কমা দামি মোবাইল টাকা থাকে না আর কইতে পারি না আচ্ছা বলো বান্ধব হয়েছ হ্যাঁ সকাল হইলি মুখ দেখা দেখি সে তো হবে। বাবা হ্যাঁ মজুর খারাপ। সামনে কি দাঁড়াচ্ছে কেন? কি আছে বলো বলছিলাম কিছু যদি না মনে করে না, না, বলো বলো এই পুরো ভাত এ খুব নজরে ডিস্টার্ব আর যিনি ঘাম করে সামনে একটু খেলতে হবে বলছিলাম কি পাল্টা পাল্টি হোক ওটিয়া দইটা দিয়া ওটিয়া দইটা লাইয়া দে না আরে লাইয়া দে না তুই ওটিয়া দই না ওটিয়া দই আরে তো থামো না কি থামো না থামো না থামো না রে। কি বললে হ্যাঁ মহাভারত অসুস্থ অসুস্থ কি বল তুই ওই মুখে বলতে পারলে কি করে হ্যাঁ রে হ্যাঁ বাবু তোমার গ্রামের 5টা মানুষ আজ বিচার করে বলুক আমার ঘরে 5টা মানুষ যদি ডাকিয়ে তোমার কেটে দুটো করবে আরে বাবা জানো যারা সায়েন্টিস্ট আছে কি আছে যারা সায়েন্টিস্ট আছে সেটা কি মানে সায়েন্টিস্ট মানে বোঝাবের মতো ক্ষমতা আছে আমার হ্যাঁ না কি বোঝাবে বোঝাও সেটা বোঝাও কি বলিস এই যে পাল্টা পাল্টি হবে মানে কি বলিস কি বললে কি বলিস বললে কেন পাল্টা পাল্টি হবে এখন দুটো ভাতের থালা দিয়েছে দেখেছো? হ্যাঁ আর কি হয়েছে? একটা থালায় মাছের মাথা পড়েছে পড়েছে? একটা থালায় মাছের নেতা পড়েছে কি হয়েছে? আমি নেতা খাই না নেতার থালাটা আমার দিকে পড়েছে আর কি হয়েছে? আমি বলি থালা দুটো পাল্টা পাল্টি ফকির মা এই এই শালা বান্ধব ভাল না না দরকার নেই এই ঘর করে এই যা, যা। হ্যাঁ, না, এই যাবো না। আমি এখানে আছি দেখতে পাই না তোর কোন দিকে মারবো তোরে বেল যাবে না, থাকবে। আমি যাবনি আমি বের কাছে থাকবো হ্যাঁ, না, কি আছে আমি যাবনি আমি বের কাছে থাকবো এই না। তাহলে আমিও ঘর যাবো আমি তোকে তার মানে যাওয়ার মোটাই আমিও ঘর যাবো ঘন্টা সেরে ও মাথা বাবা ও বাবা ঝোড়া আর কোদাল দুজনে মাটি কাটতে আইছি আমি ঝোড়া? আমি কোদাল ঘরে চলে যাবো ঝোড়া ছুঁয়ে যাবো 12 শালা মাটি কেটে ঝোড়া ভেঙে ফেলে ও বাবা এখন 5-6 মন মাটি তোলার লোক আছে এই, খেয়ে নাও। মাথা ঠান্ডা করো। এই যে দেখো অল্প করে গেল এরকম মানুষ খেতে দেয় না, কেন বলো? এটা খইজি তো খইজি ওয়াও এ খইজির পেটে খইজি এ খইজি আমার সারা জীবন খেতে যায় যাকে বেরি তোমার আর খেয়ে দরকার নেই, তুমি আমার হাত ধুয়ে আর ওপরে উঠে দাও। এই, এই, হাম বড় গল্প দিচ্ছি ভাই বুঝতে পেরেছে দুতলায় তুলতেছে ওখান থেকে ফেলে আর মেরে দেবে ওপারে তোমাদের ওপরে তোমাদের শোয়ার ব্যবস্থা করছে, ওটা খাট গদি পাতা চলে যাও। মনে হয়েছে মনে হয় জানবে হ্যাঁ এ খইজি চুল কোথায় কি হচ্ছে আচ্ছা মনে কথা হচ্ছে হবে হ্যাঁ? তোরে গদি পাতা আছে হ্যাঁ, গদি পাতা আছে। এই দেখো চলো না গদির বেতি বেড়ে এই সব লাল লাল এই দেখো হাতে 50 পূজা যাবে তোমার কাছে হাত জড়ো করেছি বেগাত্তা করেছি তোমরা 2 লোকে ওপরে অবস্থান করো আমরা 2 লোকে কামান্দা বেড়ি করছি ঠিক আছে ভাই, তোমার যদি যেতে অসুবিধা হয় তুমি নিচে থাকো, আমরা উপরে যাচ্ছি। যদি অসুবিধা হয় তুমি আমাদের দেখো, আমি ঠিক সময় মতো চলে আসবে। হবে চল যাচ্ছে হ্যাঁ, ওই ফাঁক ফাঁকে নাইটে জেলে দিও যাও তো ঘরে চত্বর ব্যবস্থা করতে হবে তোমার বেই তোমার কাছে যা কিছু বলে গেছে তোমার মোটে ধরতে হবে না। তোমার যদি কোনো সমস্যা হয় না তুমি ঠিক আমাকে বলবে। এই যা Yes! Twinkie Likambo! Wasit ka Likambo! Hadija kapta kapti aya me hatuge. আচ্ছা
এই দেখো বিড়ি গোটা অজিসটা কাপটা কাপটি আয়ামে হাঁটু গেড়ে মানেটা কি? মানে বুঝতে পারছেন না না। গলার হাতটা খুব সুন্দর তাই বুঝি? যে ব্যক্তি ওই হাতটা তৈরি করিয়াছে যখন তৈরি করেছে হাঁটু গেড়ে তৈরি করেছে এই দেখো তোমার ভুলভাল ইংরেজি বলা ছাড়া তোকে এমন কথা আগে দিছি এই খয়েরির জন্য সব বুঝতে পারতেন এই খয়েরির জন্য আমার 2.5টা টলার বিক্রি হয়ে গেছে ওই দেখো মাথা ওই দেখটা ফাটো কতবার বলেছো গাইটা দিয়ে রে আমি রেগুলার বিনা 1 নম্বর করি মানে হিসু করি এক শালা মানে টাকা দেবো তাম্মার 2 নম্বরও করে ও বাবা সব কুটুম বাড়ি চলে গেছে আমার মেল বাড়িটা ভাগিয়ে দিল আমাদের বউ জানতে পারলে আমার মেরে মেরে ফেলে দেবে কারো জানতে দেবো আমার মারলে আমি এখান থেকে কেটে বলবো কারো জানতে কি অকাল মৃত্যু ঘুমাই পুরোটা ও দিদি কলকাতা সব ভালো খাওয়া ভালো শোয়া ভালো দোষের মধ্যে একবার মশা গোটা শরীর ফুলে দিলে কেউ আর অকাল মৃত্যু পুরো এত বিচ্ছিরি ঘুম কি এই যে পিছনে কি লুকালে কি দেখি এই দেখ কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে তোমার গায়ে থেকে হ্যাঁ তোমার গায়ে থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে বেই আর বেনমোনা দুতলা মশা ধূপ দিলে যে গন্ধ ছিটকে আসে ধূপের গন্ধ আমি চিনি না আমার শেখাচ্ছ এই পিছনে কি লুকিয়েছো কি একদম পিছনে কি লুকালে টাকার গন্ধ বেরিয়েছে টাকা কোথায় পেয়েছো এই আমি স্বপ্নে টাকা দেই কত টাকা 1 বস্তা টাকা খুব কর 5 খান করে দিতে হবে এই দিন যদি জানতে পারে এই টাকার ভাগ দিতে হবে ওই টাকাটা আগে আমার চুল কিনে দেবে কি বলো ওরা জানার আগে দুই লোকে এখান থেকে পালাই তো ঠিক আছে চলো এখন তো রাত বাকি এই তুমি 5 টাকা দেবে তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি এমনই রাখতে হবে হসপিটালে তুমি কি হয়েছে বলো চুপ করে থাকো না বলো চুপ করে থাকো আবে হ্যাঁ? আর আমি ঘর চলে যাবো আরে কি হয়েছে কি আমি স্বপ্ন দেখেছি আরে কি স্বপ্ন দেখলে এটা কি আমার সেই পাটার বাচ্চা হচ্ছে আমার সকলের বাচ্চাদের তুমি সামনে দেখতে তো কি লুই কেনে তো মনে হচ্ছে কি নিশ্চয়ই তুমি আমার বাড়িতে কিছু চুরি করে নিয়েছো আমি তো আমি তো আরে ভালো বলছি কে নিয়েছো বের করো নইলে আমি থানায় ফোন করবো টাকা নিয়ে ছুটো চলে যায় আলু থেকে আলু চপে করবো তোমার ভেবো না যেটা ভাবছো সেটা নয় আমার স্বপ্নের সম্পদ কি করে হারাই তুমি স্বপ্নের সম্পদ পেয়েছো আমি কারো ভাবি আমার বাড়ি যখন স্বপ্নে থেকে সম্পদ পেয়েছো ওই সম্পদ আমার বাড়ি রেখে যেতে হবে টাকা নিয়ে ছুটো চলে যায় আলু থেকে আলু চপে করবো তোমার ভেবো না যেটা ভাবছো সেটা নয় ভেবো না যেটা ভাবছো সেটা নয় স্বপ্নের সম্পদ কি করে হারাই স্বপ্নের সম্পদ টাকা এই বলে লজ্জা করছে না বেই এমন করে কাঁপছে কেন এই এমন করে কাঁপছে কেন আমি কি করে বলবো ম্যাচ হলো জন্মদিনের উৎসব আর নেকামো করে কেন দাও ঢং বল না বলতে পারছি না দেখো টেকোবেন একদম ফালতু কথা বলবি না তোমার সঙ্গে কি ন্যাকামোটা করলাম এই দেখো আমরা গরিব লোক হতে পারি এত ছোট লোক নয় যে তোমার বাড়ি থেকে জিনিস চুরি করে পাই একবার ওটাই হলো দেখো যোগাযোগ মনে করো এটা তোমার দুর্ভোগ আমার দুর্ভোগ তোমার দুর্ভোগ তুমি মনে করছো আমরা নিচের তলা থেকে উপর তলা শুতে গেছি আর ফাঁকা ঘর পেতে সেই সময় টাকা সোনা দানা যা ছিল সব চুরি করে নিয়ে চলে যাচ্ছ ম্যাচ হলো জন্মদিনের উৎসব নেকামো করে কালা মাছে গোল কালা মেঘ গোল কালা মাছে গোল কালা মেঘ গোল তবু কেন বিয়ার মোছাই দোষ দেখা পাও তবু
কেন বিয়াই মশাই? এই আর বলো না আমাকে লজ্জা দিয়ে না, একটা বান্ধবের বাড়ি এসে এইভাবে চুরি চামারি করে নিয়ে তোমার বিবেকে বাঁধলো না? আহারে, মাথা মোটা কতবার বলেছি। ওরে ফকির মা, ও শুয়ার বাচ্চা এক দুই দুটো করে ফেলেছি। শুয়ার বাচ্চা চুপকার পাঁচখান করিনি, আমি রেগুলার 1 নম্বর করি, মানে হিসু করি। এক শালা বলে টাকা দেবো ধার, আমি 2 নম্বরও করে ফেলি। আয় আয় কি হলে সর্বনাশ? আরে বিয়াই এসে গাঁট শুদ্ধ দিল বা আর ভাই দিছি, বাস দিলে না? তোমাকে আমি নিমন্ত্রণ করে আনলাম, ভালো মন্দ খাওয়ালাম, আমার বাড়ি খেয়ে আর আমার বাড়িতে চুরি করে নিয়ে যেতে তোমার বিবেকে বাঁধলো না? মাথা মোটা কতবার বলেছি। এক দুই দুটো করে ফেলেছি। আয় আয় কি হলে সর্বনাশ? ওরে বিয়াই এসে গাঁট শুদ্ধ দিল বা কেউ দেখাবো না, পুরি হলে ছাড় ছাড়। কেউ দেখাবো না, পুরি হলে ছাড় ছাড়। তখন রসুর গানে বলে ক্ষমা করো বলি, তখন রসুর গানে বলে ক্ষমা করো বলি। টাকা দিয়ে টাকা এই বলো না, আমি ভালো ভালো বলছি, কি নিয়েছো বের করো, নইলে আমার পাড়ার লোকজন ডাকলো তোমার মান সম্মান চলে যাবে। তাড়াতাড়ি বার করো বলছি। বলেই দেখো, তুমি ওখানে দাঁড়াও, আমি দেখছি। বলে হবে তোমার কাছে কি আছে সব করে বের করো। কিছু নি মানে না কে চলে I what is the khabri wala? Supply plane inspector. What is the key case? আমি সারা জীবন ঝেড়ে ঝেড়ে আমাদের মাস্টারের মাথা তুলে আর আমার সব শেষ। আমি যা চুরি করেছি আমি বাপের বেটা, এখান থেকে দে তারপর যাবো। শালা এবার আমার গু নিলাম হবে, শালা গুনে কেরম কাড়াকাড়ি বেঁধে গেছে। ঘাট বাড়িয়েছে, কান্নাকান্নি শুরু করে। ওটা প্যাকেজ করবো নি। কি প্যাতোস! ধরে রাখতে পারলাম না, তুই তোর বাম্মার চাওয়াল বাম্মার বলে ফিরে থাক। এই দেখো তুমি দেবে না বলেই দেখো কি আমি যখন এটা খুলছি বেই ওদিকে পালাচ্ছে কেন? এই একটা জিনিস চুরি করেছে, মান সম্মানে পড়ে গেছে, ওই জন্য ঠিক রে পালাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি ভালো করে। হ্যাঁ দাদা কি শক্ত মতো লাগতে দেখি সেটা দেখতো। হ্যাঁ তুই বল আগে শক্ত মতো লাগতে দেখি সেটাই বল। আরে শক্ত তো লাগছে না। বাবা গো, সোনা বা টাকা হলে তো শক্ত লাগবে না, কিরকম লাগবে কিরকম? টাল টাল করছে। তোর টাকা খুলেছে জিনিসটা, আমার টাল টাল করবো, তোর টাকা খুলেছে। এই শোনো আমি বুঝতে পারছি তুমি ভালো করে আমি মনে করি আমার বেই আমার বাড়িতে সোনা দানা চুরি করে নিয়ে যাচ্ছে। শালা কাপড়টা একবার যেরকম বুকে, একবার পিঠে, একবার কাঁকে করে নিচ্ছে। আমি বলি সত্যি সত্যি কিছু চুরি করেছে। শালা পায়খানা করে এরকম জয়রিনে রেখে ভাই রেখেছে, আমি কি বুঝতে পেরেছি? তাহলে কি কাপড় আমি খুলতাম, হাতটা পুরো নষ্ট করে দিয়ে বলি, ও বেই, বেই, তুমি আমার বাড়ি এসে পায়খানা করেছো? আমি পায়খানা করিনি, কি করেছো? আমি গরিব মানুষ হেগে ফেলছি, আমার ক্ষমা করে দাও। ভগবান, পায়খানা কার বলে হাগা কার বলে জানে না। দেখো সেটা আউই, হ্যাঁ তোমার হাতে কি কোনো ভালো ডাক্তার? ডাক্তার নিকুচ এই সব লোক তুমি কুটু মারিয়েছো কেন? তা তোমার ইচ্ছা করে করেছে নাকি? ইচ্ছে করে করে কি করবো? তোমার পেটে স্বপ্ন দোষ। মানে মানে ওই বিনা শুয়ে শুয়ে পায়খানা করতে যে মনে করে আমি বাথরুমে করছি। না গবে, কোনোদিন পায়খানা করে না, প্রত্যেকদিন বাথরুম করে। আজকের ভালো মন্দ খাওয়া হয়েছে তো একসঙ্গে চাপ মেরেছে, দুটো হয়ে। বুঝতে বল, তুমি আগে যে বাথরুমে পরিষ্কার করো, তো আবার কাল সকালে ডাক্তার কবিরাজ দেখাবো যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রবি তুমি কার কাছে কি গল্পটা করছো? তুমি কি জানো এই লোক আমাদের লোকের ছিল? পিতাসেদের বলে দে, পিতাসেদের বলে দে। ও বে, এটা ছিল। হ্যাঁ চিচি ছিও না কি বললাম এই লোক আমাদের লোকের ছিল। আমার জুড়ির লোক আমি পেয়ে গেছি। ওই জায়গায়
বেন তোমার কাছে আমি কথা দিচ্ছি, বেইকে আমি সুস্থ করে তারপরে বাড়ি পাঠাবো, তুমি আগে পরিষ্কার করে নিয়ে যাও। সত্যি হ্যাঁ বাবা মন সেখানে রেসে বোঝা বেউলা করতে হয়। এই দেখো, লক্ষ্মী ধরে সেরে দিয়ে যাও। এই যা বাড়ি চলো। চৌকা কেন দিদি দাগের রে দাগ, তোর বুড়ো হেগেছে, তোদের গুষ্টি গোটা খায়। বাড়ি চলো। আরে রানগো কি হলো কি? আরে বলবে তো কি হলো? একটু লেগ ডাস্টটা দেবেন, মানে লেগ ডাস্ট না মানেটা কি? বুঝাচ্ছেন না? মানে আঁচলটা দেবে একটু মুজবো। তুই তাড়াতাড়ি বাড়ি লেগ ডাস্ট মানে আঁচল? হ্যাঁ, এই লেগ ডাস্ট মানে আঁচল কলমো লেখা আছে রে। এই দেখ, এই বলে মানমনি আজকে তোর ব্যবস্থা করে দেবো, ছাড়বো। কোথায় এলে জানে না, মনে করতো আমি কম শিখতে, চুপ করে আজও কি বলতে শুধু শুনতে বলে লেগ টেস্ট দেবে। কি মানুষ বলো দিন